রাসূলুল্লাহ বললাম তোমাদের আব্বা পায়ের তলায় আল্লাহ পাকের জান্নাতের চাবিকাঠি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওটাও যেমন দরকার তদ্রুপ দরকার আছে। আল্লাহর একজন ওলির ঘটনা শোনায়, কলিজা ফেটে যাবে। আল্লাহর ওলিটা হলেন হযরত আমির বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি। বস্তু বড় আল্লাহর ওলি, জীবনে নামাজ কাজা করে না, ইশরাক আওয়াবির কাজা করে না, তাহাজ্জুদের নামাজও কাজা করে না। আল্লাহর ওলি বিয়ে করবেন, 25 বছর বয়স হয়ে গেল। হযরত আমির বিন আনাসের মেয়ে খুঁজে পায় না। মেয়ে দেখে তো নামাজি নয়, মেয়ে অনেক সুন্দরী পায়, কোরআন জানে না। মেয়ে অনেক সুন্দরী পায়, পর্দা পুশিদা মেয়ে পায় না। আল্লাহর ওলি হযরত আমির বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি জীবনে বড় নিয়ত করেছিল, আল্লাহ পাক এমন একটা মেয়েকে বিয়ে করব, আমি তার স্বামী হব। আমার ঔরসে ওই মেয়ের পেটে এমন একটা বাচ্চা দেবেন আল্লাহ, ওই বাচ্চাটা যেন জগতের বড় ইমাম হয়। আল্লাহ জগতের জন্য বড় ইমাম সাহেব। বিয়ের পরেই স্বামী স্ত্রী যুক্তি হচ্ছে, ছেলেটা ডাক্তার করবো। যেই পেটে বাচ্চা এসছে, স্বামী স্ত্রী আলোচনা করছে কোন স্কুলে দিলে ভালো হয়। তুমি হাত ধরে ধরে নিয়ে যাবে কি সকালবেলা মাছ জুতো। অবশ্যই আপনার ছেলেকে আপনি ভালো স্কুলে পড়ান, ভালো ডাক্তার হোক, মাস্টার হোক, এটা আমরা চাই। কিন্তু সর্বপ্রথম বা স্বামী আর স্ত্রী এটা আলোচনা করা উচিত ছিল, আগে আমাদের ছেলেটাকে আল্লাহর কোরআন শেখাবো। সুবহানাল্লাহ বলবেন না? আগে আল্লাহ চেনাবো, আর দেওয়ার মালিক তো আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। দেওয়ার মালিক কে? আল্লাহ। আমির বিন আনাস সুবহানাল্লাহ বলেন। এই শোনেন, আমির বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি নিয়ত করলা একটা নেক বিবি আমাকে দেবে আল্লাহ, নেককার বিবি। ও আমার বাটানি এলাকা সোনাবাড়ি কিরাম, আল্লাহর ওলি হযরত আমির বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি মেয়ে খুঁজে খুঁজে পায় না বাবা। আল্লাহর ওলি এক তারিখে মসজিদে নামাজ আদায় করতে গেলে জুমার নামাজে হযরত আমির বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি এক বন্ধু গিয়ে বলল, এ ভাই আমির বিন আনাস, মেয়ে খুঁজে খুঁজে পায়ো না, আমি তোমার জন্য একটা ভালো মেয়ে দেখেছি। মেয়ে সুন্দর হয়েছে, বিয়ে করবা বলে। রাসূলুল্লাহ বলেছেন, নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। এটা বড় সুন্নত আদায় হবে, বিয়ে তো করতে হবে। মেয়েটা কেমন? এই বন্ধু মেয়েটা কেমন? ওই সময় বন্ধু জবাব দিয়ে বলেছিলেন, ভাই আমির বিন আনাস, মেয়েটা কোনদিন পরপুরুষের মুখ দেখে না, মেয়েটা তাহাজ্জুদ গুজার মেয়ে, ইশরাক আওয়াবির পড়ে, আল্লাহ কোরআন তেলাওয়াত করে। আল্লাহর ওলি হযরত আমির বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি পাগল হয়ে গেল। ওরে আমার বন্ধু রে, ওই রকম মেয়ে তো আমি চাইছি যে মেয়ে পেট থেকে বড় আলেম বার হবে। আমি বড় আলেমের বাপ হব, আমি বড় হাফেজের বাপ হব। আমি মারা গেলে আমার জন্য একটা দোয়া করবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এই সব মানুষগুলো আমার আব্বার খুব মহব্বত। আমাদের হাজী সাহেব কি
বলুন আলহামদুলিল্লাহ। একবার তাকবীর দাও না, নারে তাকবীর। কত শান্তি জানেন মনে। আমার আব্বাকে যেদিন হাসপাতাল থেকে ফিরিয়ে দিল, হ্যাঁ আপনার ক্যান্সার হয়েছিল তো, বললো আর হবে না। আমি জলসা থেকে এসে দেখছি আমার ভাই বোনগুলো সব আব্বার পাশে বসে সব বসে বসে কাঁদছে। আমি তো বাড়ির বড়, গাড়ি রেখে যেই ঘরে উঠেছি আমার বড় বোনটাকে আমাকে চলে, বড় ভাই আব্বা চলে যাবে, তখন মন ঠিক থাকে। আমি দিকে শক্ত হচ্ছি, হওয়া যায় না। আমার আব্বা এইভাবে তাকাচ্ছে, আপনার কি হচ্ছে? আরে মৃত্যু দেওয়ার মালিক আল্লাহ, ডাক্তার বললে হয়ে যাবে। একদম আমি সেই বাচ্চার মতো মাথায় হাত দিয়ে আদর করে, আপনি কাঁদবেন না, দেখতে দুটো চোখ দিয়ে পানি ভালো, তোমরা সবাই থাকবে আর আমি চলে যাবো বাপ, এই এত সুন্দর বাগান আমার, মানে আব্বা একদিন তোমার এই বেটা এও থাকবে না, আমাকে একদিন চলে যেতে হবে, তবে তোমার মতো ভাগ্যবান বাপ আর আছে? হ্যাঁ, তোমার এই বেটা বছরে 10 মাস একটা রাতও ঘুমায় না, হাজার হাজার লোক নিয়ে, আমি সবার বাপের জন্য দোয়া করব, আর আমার বাপ বাদ যাবে? সঙ্গে সঙ্গে একটু মুচকে হেসে ফেলেছে। তাই ভাব, হ্যাঁ তোমার মতো ভাগ্যবান বাপ আছে কটা? আমার সোনা মানিকেরা, জওয়ানেরা, আল্লাহর ওলি হযরত আমির বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি বন্ধুকে বলেছিল, আর দেখে দেখি নয়, ওই মেয়েটাকে আমি আমার জীবনের সঙ্গী বানাতে চাই। মেয়েটার কাছে খবর গেল, মেয়েটা রাজি হয়ে গিয়েছে, রাত্রিরে বিবাহ শাদী হয়ে গেল। মেয়েটাকে নিয়ে এসে রাত্রিরে বাসর ঘরে মেয়েটা আগে চলে গেল। আল্লাহর ওলি হযরত আমির বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি বাসর ঘরে ঢুকে দেখলেন ওই মেয়ের কাছে থাকা যায় না, মেয়েটা এত কালো, দেখতে মোটেই ভালো নয়। আল্লাহর ওলি ঘর থেকে ছুটে পালিয়ে যাচ্ছে, এই মেয়ের সঙ্গে বাসর করা যাবে না। আল্লাহর আবেদা জাহেদা সালেহা কানেতা আল্লাহ নেক বান্দি বাসর ঘর থেকে ছুটে বার হয়ে এসে উঠানে দাঁড়িয়ে বলল, এই আল্লাহর ওলি হযরত আমির বিন আনাস, আমার গায়ে রং কালো, এটা কি আমার বাবা করেছে নাকি? এটা আমার আল্লাহ দান, আমার সে ভালো নয়, এটা আমার আল্লাহ আমাকে বানিয়েছে। আপনি আমাকে বিবাহ করেছেন, আমি আপনার কাছে হকদার, আমি আপনার কাছে পাওনাদার। এই আল্লাহর ওলি হযরত আমির এই বছরতে যদি আমার হক আদায় না করে চলে যান, দাঁড়িয়ে শুনে রাখেন, ময়দানে মাশারে আল্লাহ পাকের দরবারে আসামির কাঠগড়ায় দাঁড় করাবো। সুবহানাল্লাহ। ও আমির বিন আনাসের মাথা খারাপ, ঘুরে দাঁড়িয়েছে, হাসরের ময়দানে আমাকে ধরবি, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই ব্যক্তি আল্লাহর কাছে বেশি প্রিয় যার তাকওয়া বেশি, আল্লাহর ভয় বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি মানুষ তো আস্তে আস্তে ঘুরে এসে বাসর ঘরে ঢুকে পড়েছে। সুবহানাল্লাহ বলে, তুমি আমার কাছে হকদার। স্বামী স্ত্রী বাসর ঘরে কথা হচ্ছে, মিলন হলো, ফজরের আযান, হাইয়া আলাস সালাহ, আযান হয়ে গেল। আল্লাহর ওলি ঘর থেকে বার হয়ে ফরজ গোসল আদায় করলেন, ফরজ গোসল করে ফজরের আল্লাহর ফরজ নামাজ
নামাজ আদায় করে নিয়ে মসজিদে বসে নিয়ত করলো, আল্লাহ বিবির হক তো আদায় হয়ে গিয়েছে, এই বাড়িতে আর আমি থাকবো না, আল্লাহ আমি চলে গেলাম, আর বাড়িতে ফিরবো না। ওই যে চলে গেল, একদিন দুদিন নয়, 1 বছর 2 বছর নয়, সুদীর্ঘ 25টা বছর আর বাড়ি ফিরে এলো না। আল্লাহর আবেদা বান্দি সাগিদা, আল্লাহ পাকে নেক বান্দি আল্লাহর কাছে সবর চাইলেন, আল্লাহ স্বামী আমার দেখতে খারাপ বলে চলে গিয়েছে, আল্লাহ আমি আমার স্বামীর ঘর ছেড়ে যাব না, আল্লাহ আমার স্বামীর সঙ্গে যে আমার মেলামেশা হলো, আল্লাহ আমি শুনেছি আমার স্বামীর জীবনের বড় আশা ছিল একটা বড় ইমাম সমাজকে উপহার দেবে, আল্লাহ আমার জীবনে আমার স্বামী আশা তাকে আল্লাহ পূর্ণ করবেন, আমার পেটের বাচ্চাটাকে জগতের বড় ইমাম করে পাঠাবেন। জোরে বলে না সুবহানাল্লাহ। আল্লাহ স্বামী নেই, একবেলা খাওয়া হয় একবেলা হয় না, কত মানুষ বুদ্ধি দিয়েছি চলে যা, বিয়ে হবে, আমি যাব না, আল্লাহ যেটা আমার নসিবে রেখেছিল সেটাই হয়েছে, আমি যাব না, আমি এখানে আছি। সুদীর্ঘ 25টা বছর পরে আল্লাহ নবী হযরত আমির বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি মনে কেমন যেন হলো, বাড়ির দিকে রওনা হলেন। জুমার দিনে এলাকার কেন্দ্রীয় জামে মসজিদে আল্লাহ নবী জুমার নামাজ পড়তে ঢুকলেন। নামাজ পড়তে ঢুকে দেখে ইমাম সাহেব যেন চাঁদের মতো চেহারা, ইমামের বক্তব্য এত ভালো, আল্লাহ নবী মসজিদে পিলারে হাত দিয়ে পাগলের মতো কাঁদতে লাগলো, আল্লাহ আমি জীবনে বড় ভুল করেছি, যদি আমার বিবিকে না রেখে চলে যেতাম, আমার ঔরসে আমার বিবির পেটে এইরকম একটা আলেম যদি জন্ম নিত, আমার জীবনের বড় শখ ছিল। হাও হাও করে কানে জুমার নামাজ হয়ে গেল, আল্লাহ নবী সকলে ইমাম সাহেবের সঙ্গে মুসাফা করে, আল্লাহ নবী হযরত আমির বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি আস্তে আস্তে গিয়ে ইমামের হাত ধরে মুসাফা করে চোখের পানি ছেড়ে দিয়েছে। বাবা রে, তোমার মায়ের পেট কত ভালো, তোমার আব্বা কত ভালো, যে মায়ের পেটে ছিলে ওই মা কত ভাগ্যবান, আল্লাহ তোমাকে এত বড় আলেম করেছে। বাবা ইমাম সাহেব তাড়াতাড়ি বলো তোমার নামটা কি, বলো তোমার আব্বার নাম কি? ও বাবা ইমাম সাহেব তোমার বাড়িটা কোথায়? ছেলেটা ইমাম বলেছিল, বাবা মুসাফির, আমি আমার আব্বাকে জীবনে কোনোদিন চোখে দেখি না, আমার আব্বার খবর বলতে পারবো না, তবে আমার বাড়ি পাশের গ্রামে, আমি হলাম সব থেকে বড় ইমাম, আমার নাম হলো হযরত ইমামে মালিক। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। মালিক রাহমাতুল্লাহ, এই বড় ইমাম না ছোট ইমাম? ইমাম মালিক বলছে যতদিন মদিনায় ছিলাম এমন একটা রাত যায়নি যে রাতে আল্লাহ রাসূলের দিদার হয়নি। সুবহানাল্লাহ বলুন না। ওহ, আমির বিন আনাস বলছে, বাবা রে, ওহ তোমার মা খুব ভালো। কিছুক্ষণ পরে দেখছে সব মাদ্রাসার ছাত্ররা হাদিস কুরআন মুখে করে নিয়ে আসছে, আর ওই ইমাম সাহেব ওদের সব দার্স দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ, সব পড়াচ্ছে। মাগরিবের আজান হয়ে গেল, আস্তে আস্তে গিয়ে বলছে, বাবা ইমাম সাহেব
বুঝতেই পারছো আমি তো মুসাফির মানুষ, রাত্রিরে কোথায় থাকি বাবা। এই পাশের গ্রামে যখন তোমার বাড়ি, আমার একটু থাকার জায়গা হবে না? সুবহানাল্লাহ বলে হবে না। চার ইমামের এক ইমাম আল্লাহর ওলি হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বলেছিলেন, ও মা মুসাফির, আপনি আমাদের বাড়ি থাকবেন, তবে শুনে রাখেন আমি আপনাকে নিয়ে যাচ্ছি বটে, তবে আমার জনাব দুঃখী মায়ের পারমিশন ছাড়া জায়গা দিতে পারবো না। সুবহানাল্লাহ। কোনো পুরুষের ক্ষমতা নেই আমাদের বাড়ি ঢোকা, তবে আমার মা যদি বলে তাহলে হবে। মুসাফির বলছে ঠিক আছে। যখন মসজিদ থেকে বার হয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, আমির বিন আনাস বলছে এই তো আমার সেই বাড়ির রাস্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে এই জায়গা তো আমার জন্মভূমি, এই আমার বাড়ির রাস্তা, এদিকে ওদিকে তাকাচ্ছে। আস্তে আস্তে গিয়ে দেখে আমির বিন আনাসের বাড়ির সম্মুখে গিয়ে ছেলেটা দাঁড়িয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। খোকা, তোমাদের বাড়ি কোনটা বাপ? বলছে এই দেখেন না ভাঙা বাড়িটা, এই বাড়িটা আমাদের। এখানে দাঁড়া, আমি আমার মাকে জিজ্ঞেস করে আসি। মুসাফির তো এমনি বাড়ি নিয়ে যাওয়া যাবে না, মায়ের পারমিশন ছাড়া। দাঁড়া। আল্লাহর ওলি হযরত আমির বিন আনাস চোখের পানিতে বুক ভেসে যায়। আয় আল্লাহ, আমাকে আবার ঘুরিয়ে কোথায় নিয়ে এলেন? আল্লাহর ওলি চার ইমামের এক ইমাম হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বাড়িতে চলে গিয়ে মাকে বললেন, আম্মা জান, আজকে আমাদের বাড়িতে